মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আমি চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। প্রথম থেকে শেয়ার করা গেল না, দেখুন এই তো দেখি। তো এই ভুষো মাছটাকে দিয়ে আমি শুধুমাত্র লঙ্কা দিয়ে ভাজা, এই ভাজাটা যে কত ডাল আর এই ভাজাটা দিয়ে দারুণ ভাত খাওয়া যায় বন্ধুরা। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইরকম দেখুন পুকুরের ভুষো মাছ, আগে তো আমরা অনেক ধরতাম দেশের পুকুরেতে, তো এখন তো পুকুর ভুলে গেছি। তো এদিকে আমার আলু সেদ্ধ হচ্ছে, যেটা আমি কুমড়ো আলু দিয়ে তরকারি বানাবো, একটা রেসিপি বানাবো। তো এখন তো চটজলদি এখন এইটা আমি ভাজা করছি। এই ভাজাটা করলে আমি এটাও খাই, নিতে খেতে চাই না মাছটা। তো এই ভাজাটাই দেখুন লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে এই ভাজাটা তো দারুণ খেতে হয়, খুব মজমচে করে ভাজতে হবে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোনো সময় যদি এরকম মাছ আনে এইভাবে ভেজে কিচ্ছু করার দরকার নেই, ডাল আলু সেদ্ধ আর এই ভাজা মাছটা। আর এই ভাজা মাছটা আরও একটা জিনিস করে খাওয়া যায়, কী বলুন তো, এই আলু মাখায় এই মাছটা মেখে নিলে তো দারুণ খেতে লাগে। আমি তো কালকে এই মাছটা মেখে নিয়েছিলাম আলু সেদ্ধর মধ্যে, দারুণ লেগেছে। তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে গেল, লাস্ট মুহূর্তে শেয়ার করছি মাছটা। আগে আমি শুকনো লঙ্কা দিয়েছি, একটু বেশি তেল লাগে ভাজার জন্য। তো দেখুন একবার পিটপিটে করে ভাজতে হবে শুকনো লঙ্কা দিয়ে, এইটা দিয়ে। আজকে আমি এইটা করবো, দই মাছ বানাবো, আর উচ্ছে আলু বেগুন, বেগুন ভাজা বানাবো। তো দেখুন আজকে আপনাদের সঙ্গে এই মাছটাই শেয়ার করছি। কোনো সময় পেলে বন্ধুরা একদম করবেন। দেখুন আমার মাছটা এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি মাছটা তুলে নেব। কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এই দেখুন পুকুরের ভুষো অনেকদিন পর পাওয়া গেছে, তাই জন্য এইভাবে করতে ইচ্ছা গেল। তো এইটা করতে করতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় সেম আমি এরকম পুকুর থেকে মাছ ধরে আনতাম, ধরে এনে করতাম। আমি খুব মাছ ধরতে খুব ভালোবাসতাম। তো সেই মানুষই এখন পুরো পুকুর থেকে বিচ্ছিন্ন। মাছ ধরতে আমার দারুণ ভালো লাগতো, আর গেলেও আমি ওখানে মাছ ধরতে বসে যাই ছিপ ফেলে। তাই জন্য আজকে মনে হলো এইভাবে ভাজাটা করে নিলাম। দেখুন বন্ধুরা, এইটা মাছটা ভাজা আছে, মাছটাকে আমি করবো। তো এইটা মাছটাকে আমি ভাজতে বসিয়ে দিলাম। একসঙ্গে দিয়ে দিয়েছি, হালকা হলুদের গুঁড়ো, নুন, এখানে আগে মাখাইনি তাই এইভাবে দিচ্ছি। এই জন্য এবার এইটাকে ভালোভাবে বেশি তেল লাগবে না, তেল কম পরিমাণ তেল দিয়ে ভাজা যায়। এটার মধ্যে আমি হালকা জল ছড়িয়ে দেবো, দিয়ে আমি একটু ঢেকে দেবো, তারপরে আমি আবার তেলটা দেবো। তো আমি এটা ঢেকে দিলাম, এইভাবে ভাজা হচ্ছে। তো এরই মধ্যে আপনাকে দেখিয়ে দিই, দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন লঙ্কা দিয়ে মাছ ভাজা, এই দেখুন আমি একটা খাচ্ছি। কী বলবো বন্ধুরা, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো যদি রুই মাছটা পান তো চটজলদি কিনে নেবেন বন্ধুরা, কিনে নিয়ে এইভাবে ভাজা করে নেবেন। আর লাস্ট মুহূর্তে দেখানোর জন্য ক্ষমা করবেন। তো বলে দিয়েছি, যেভাবে বলেছি সেভাবে করবেন, তো দারুণ লাগবে। তো আজকের মতো টাটা। আর এখানে পাশের দিদিভাই বেড়াতে গিয়েছিলো, সেখান থেকে ফুলের বাগান প্রচুর ছিল, তাই আমাকে ফুলের এই তোড়াটা এনে দিয়েছে।
দেখুন কত সুন্দর দেখতে। এই ফুলটা কীরকম লাগছে তা কমেন্ট করে বলবেন। আর মাছ ভাজাটা কেমন লেগেছে, দেশি মাছ ভাজা পুকুরের, তো কেমন লাগছে, লাগলে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে দিন, আর এভাবে আমার সাথে পাশে থাকুন। আর অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে আমার কাছে নতুন বন্ধু হলে তাদের অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকবেন বন্ধুরা, এভাবেই আমার পাশে থাকুন। আমার করার এনার্জিটা লাস্ট মুহূর্তেও মনে পড়ে আপনাদের কথা, তাই দেখাতে শুরু করে দিই। তো বাই।